সালামু আলাইকুম। যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। আমি যখন এই নিউজটি রেকর্ড করছি, পশ্চিমা 3 দেশ, মানে তারা কিন্তু পুরনো মিত্র, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, 3 দেশই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একাত্মতা ঘোষণা করেছে। এমনকি এই যুদ্ধের মধ্যে ওই তাদের মিত্র শক্তিকে বাঁচানোর জন্য তারা সেখানে সম্পৃক্ত হতে চায়। তবে তাদের এই স্বপ্ন কি বাস্তব হবে? হবে। তবে তারা সিদ্ধান্ত নেওয়ার পরপরই ইরান তাদের অবস্থান দেখিয়ে দিয়েছে। ইউরোপের অন্তর্ভুক্ত একটা রাষ্ট্র সাইপ্রাস। সাইপ্রাসের 2টা পার্ট আছে, একটা আছে তুর্কি অন্তর্ভুক্ত সাইপ্রাস, আরেকটা আছে ইউরোপ অন্তর্ভুক্ত সাইপ্রাস। তো সেই সাইপ্রাসেই প্রথম দিকে গতকালকেই তারা অভিযান চালিয়ে দিয়েছে ইরান। এবার গতকালকে যখন যুক্তরাজ্য তারা ঘোষণা দিল যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটিগুলো ব্যবহার করতে দিবে, তাদেরও কিন্তু সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় সামরিক বেস আছে। তো এই ঘটনার পরপর ব্রিটিশ সেনাদের উপরই এবার সরাসরি ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে আমার মনে হয় এই হামলার রেজাল্টে যুক্তরাজ্য যেভাবে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা পোষণ করেছিল সেটা 10 গুণ বৃদ্ধি পাবে, এমনকি অনেকগুলো যৌক্তিক কারণ দেখাবে। আমি জানি না যে এই যুদ্ধের পরিণতি আসলে কোন দিকে যাচ্ছে। সম্ভবত তৃতীয় মহাবিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ছে। এর দাবি, আল জাজিরার এক প্রতিবেদন বলছে ব্রিটিশ সেনাদের উপর ড্রোন হামলা চালিয়েছে ইরান। যুক্তরাজ্যের সরকারি মুখপাত্র কনস্টান্টিনোস তিনি বলছেন যে সাইপ্রাসে আক্রোতৌরি সামরিক ঘাঁটির দিকে, অর্থাৎ সাইপ্রাসে যুক্তরাজ্যের যে সামরিক বেস আছে, তো সেখানে একটা বেসের নাম হচ্ছে আক্রোতিরি, সেই আক্রোতৌরি সামরিক ঘাঁটির দিকে ড্রোন হামলা চালিয়েছিল ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় লিখছে, ড্রোনগুলো ঘাঁটির দিকে এগিয়ে আসছিল, তো সেখানে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেই ড্রোনগুলোকে সফলভাবে প্রতিহত করেছে। অন্যদিকে ইরান বলছে যে সাইপ্রাসে তারা যেই ক্ষেপণাস্ত্রগুলো ড্রোনগুলো ছেড়েছে সেগুলোর ম্যাক্সিমামই ছিল আত্মঘাতী, এমনকি সফলভাবে বেশ কয়েকটি জায়গায় এটা অবতরণ করেছে। সাইপ্রাসের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বলছে স্থানীয় সময় দুপুরের কিছু পরেই RAF আক্রোতি ঘাঁটিতে সাইরেন বেজে ওঠে। বেশি কিছু ঘটার আগে বা ক্ষয়ক্ষতি হতাহতের তথ্য তারা এখানে বলছে না। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন। এখন এই মুহূর্তে যদি তারা মারা খায়, তারা কি স্বীকারোক্তি দিবে না। ইরান বলছে সাইপ্রাসের মার্কিন সামরিক ঘাঁটি এবং যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিকে নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আর যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি তিনি বলছেন যে ঘটনার সত্য, আমাদের সামরিক ঘাঁটিকে কেন্দ্র করে বা টার্গেট করে ইরান মিসাইল ছুড়েছে। এই মুহূর্তে দেশটিতে হাজার হাজার ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে। আর সেইখানে শুধুমাত্র যে ঘাঁটি আছে তা না, এখানে হিউজ পরিমাণ একটা ব্রিটিশ সেনাবাহিনীর সদস্যরা আছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব যিনি আছেন জন হিলি তিনি বলছেন, ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি আমাদের ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। এটি প্রমাণ করে যে এই এক শাসন ব্যবস্থার পক্ষ থেকে বাস্তব এবং ক্রমবর্ধমান হুমকি তৈরি হচ্ছে, যা আমাদের পদক্ষেপ নিতে বাধ্য করছে। অর্থাৎ তারা মনে করছে যে দীর্ঘ সময় ইরানের যে রিপাবলিক স্টেট বা ইসলামিক প্রজাতন্ত্রের যে রাষ্ট্র, এই রাষ্ট্রটা একচ্ছত্র ক্ষমতার আওতায় আছে। সুতরাং এখানে ক্ষমতা পরিবর্তন করতে হবে আর এদেরকে সাবধান করতে হবে বা সাইজ করতে হবে। কেন? কারণ এরা যদি টিকা যায় তাহলে অনেকের কপালেই দুঃখ আছে। তা আমি মনে করি এই মুহূর্তে যেভাবে ভাই কোনো দেশে বাদ দিচ্ছেন, আপনি দেখেন যে নিজেদের আওতার মধ্যে যা পাচ্ছে, এখন এই যুদ্ধটা আসলে কোন দিকে ছড়ায় আল্লাহ ভালো জানে। তবে ইরানের বিজয়, আল্লাহ ফাতেহ দান করুক। আসসালামু আলাইকুম।